পত্রিকায় মাঝে মাঝে দেখবেন আরো কিছু পত্রিকা আছে যেগুলোতে অর্ধেক পৃষ্ঠা, একটা বড় পৃষ্ঠার অর্ধেক লেখা আছে রাশিফল। মাঝে মাঝে দেখবেন রাশিফল বের হবে মাসে একবার বা 15 দিনে একবার পাখি। সেখানে আছে কন্যা রাশি, তুলা রাশি, মেষ রাশি, আছে না এরকম? দেখবেন যে রাশি লেখার পরে 10 লাইন 15 লাইন এরকম বর্ণনা কি লেখা আছে, যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে, দিনটা মঙ্গল হবে, তারা যদি এই সপ্তাহে বিয়ে করে তাহলে তাদের বিবাহ দাম্পত্য জীবন সুখী হবে, তারা যদি ব্যবসায় বিনিয়োগ করতে চায় তাহলে ব্যবসায় আগামী সপ্তাহ লাভজনক হবে। যারা মনে করে আমার তুলা রাশি তারা তখন পড়ে, মনোযোগ দিয়া পড়ে আর মনে মনে ভাবে তাহলে আগামী সপ্তাহ আমার ভালো যাবে, সাথে সাথে ঈমান শেষ। কারণ আগামী 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না, শুধু জানে কে? তোমাকে তারা বর্ষায় বানায়। বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা আছে, আসেনি? শিক্ষিত ভাইরা কথা বলেন, আসেনি? আচ্ছা, ওইটার সম্পাদক নাইমুল ইসলাম সাহেব, উনি একবার একটি কলাম লিখলেন। ফির হাবিবুর রহমানও কলাম লিখতো, অনেক বড় বড় কলাম। আমি দেখতাম যে তাদের কলামের মাঝে শিরিক আর কুফরি প্রমট। সেখানে তিনি লিখছে যে তিনি ভবিষ্যতে কি হবে তা নিয়ে গণকদের যে কথা, এই কথাগুলো নাকি তার জীবনে তিনি দেখতেন যে বাস্তব হয়ে যায়। মানে কলামে লিখছে, লম্বা আলোচনা উনি, যেগুলো ঠিক, এটা ঠিক আছে, ভবিষ্যতে কি হবে এগুলো গণকেরা জানে। আমার দোস্ত, আমি আশ্চর্য হলাম যে মূর্খ কাকে বলে। দেখেন পত্রিকার সম্পাদক কি মূর্খতা প্রচার করছে, সামনে কি হবে তোমার গণক জানে। তো বাংলাদেশের সবচেয়ে বড় গণকটা কেটা? বাবা রিটন দেওয়ান। বসুন্ধরা শপিং মলে দোকান খুলে বসে আছে, টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্ট করে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানে। তার কাছে ভবিষ্যৎ জানার জন্য মানুষ হাত নিয়ে দেখায় বসে থাকে, সে পাথর দেয়, ওই পাথর দিয়ে নাকি ভবিষ্যতের বিপদ আপদ দূর হয়ে যায়, সে ভবিষ্যতের বিপদ দূর করে দেয়। এবং মানুষ ভিসা লাগবে কিনা এই খবর জানার জন্য তার কাছে যাইয়া জেনে এসে তারপরে পাসপোর্ট জমা দেয়। আশ্চর্য মানুষ। অথচ বসুন্ধরা শপিং মলে গত 1 যুগের ভিতরে আগুন লাগছে 3 বার, কে নিজে দোকানের খবরই জানে না। কথা বুঝেন? কিন্তু এই যে বসুন্ধরা শপিং মলে আগুন লাগলো, আমি মনে করি বিবেকবানদের দাবি উঠা উচিত যে এই বেটাকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। কারণ বেটা তো আগামী 6 মাস পরেরটাও জানে, আগুনের খবর জানাইয়া দেওয়া দরকার ছিল না? জানিনা শুনে এত বড় ক্ষতি করলো কেন? নাকি এই মার্কেটে যে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হইলো, এই বেটা উচিত ছিল তো জানাই দেয়া যে এই বসুন্ধরা শপিং মলের দোকান ব্যবসায়ী সমিতির ভাইয়ারা আগামী শনিবার সকাল ভোর 4:30 বাজে অথবা সন্ধ্যা অমুক টাইমে কিন্তু আগুন লাগবে, আপনারা মালামাল সরান। জানানো উচিত ছিল কিনা? এ জানায় না, নিজের দোকানটাই জানাইতে পারলো না, পাবলিক দূরের কথা। এতে প্রমাণিত হয় আসলে সে জানেই না। যদি না জেনে মানুষকে ধোঁকা ফেলে, ধোঁকাবাজকে অ্যারেস্ট করা দরকার আছে না নাই? ওরা ঠকবাজ, ওরা প্রতারক। অদস্ত যে হাতের রেখা দেখে তুমি বলছো হাতের রেখা দেখে আগামী সপ্তাহ ভালো যাবে, অমুক দিন বিপদ আছে। হাতের রেখার মাঝে তাকদির নাই, বরং আল্লাহ মানুষের তাকদির লিখেছেন লৌহে মাহফুজে, মানুষকে বানানোর 50,000 বছর আগে। আছে হাতে যদি তাকদির থাকতো, 2 হাত নাই এমন মানুষ আসেনি? আমি নিজে ফার্মগেটে এক লোক দেখছি ভিক্ষা করে, যার হাতে এখানে নাই, 2টাই নাই। এই ভিক্ষার ব্যাগটা কাঁধের মাঝে ঝুলাই ঝুলাই হাতে। তো যারা ভিক্ষা দেয় ওই ব্যাগে দেয়া হয়। যদি হাতের মাঝে তাকদির থাকতো তাহলে বেড়া 2 হাত নাই, বেড়া তো না খাইয়া মরতো। ঠিক না? হাতের তাকদির কি ঠ্যাঙ্গে ঢুকছে? হাতের রেখা দেখানোর জন্য ময়ূরের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, বান্দরের কাছে যায়, এলাকার হিন্দু ঠাকুরের কাছে পর্যন্ত যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই?
ও বন্ধু, 1 সেকেন্ড পরে কি হবে? এটা গায়েবের এলেম। গায়েবের এলেম শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, জনগণ ভোট দেয় কিন্তু ক্ষমতার মালিক না। মানুষ ঔষধ খায়, ঔষধ মানুষকে সুস্থ করে না। এগুলোর নাম হলো ওসিলা, এগুলো ওয়াসাইল। এগুলো কি? ওয়াসাইল। যদি আপনি মনে করেন যে ডাক্তার আপনারে ভালো করছে, ঈমান শেষ। আপনারা যারা বোঝেন তারা একটু জবাব দেন, আপনি সুস্থ হওয়ার পিছনে ডাক্তার আপনাকে সুস্থকারী না ওসিলা? এইটা না বলবেন, এটা না বলবেন যে ডাক্তারের ওসিলা আল্লাহ আমারে ভালো করছে, ঠিক না? ঔষধের ওসিলা আল্লাহ আমারে। আচ্ছা, আপনারা বলুন তো, ক্যান্সারের রোগী যদি বলে এ ডাক্তার আমারে ভালো করছে, অথচ আমরা দেখেছি, শুনেছি ক্যান্সারের ডাক্তার নিজে ক্যান্সারে মরছে, এমন ইতিহাস। আমি এক রোগী নিয়ে স্কয়ার হাসপাতালে গেলাম, মহিলা রোগী, আমার পরমাত্মীয়। ওই হাসপাতালে যাওয়ার পরে মহিলা ডাক্তার দেখাবো, আমিও সাথে গেলাম। হাতে সমস্যা, হাতে স্কিনে প্রবলেম। যাইয়া দেখি যে ডাক্তার ওষুধ লেখে, ওর হাতের সমস্যা আরো বেশি। তো আমি আমার আত্মীয়র কইতেছি, কার কাছে আইয়া 1200 টাকা ফি, পুরার এই তো লস। পরে আবার ওরে বললাম যে দুষ্টামি করলাম, আসলে না। কারণ হচ্ছে আল্লাহ যদি লেখেন যে তোমার এই রোগ আমি ভালো করব না, তামাম পৃথিবী ডাক্তার ভালো করতে পারবে না। কিন্তু এই রোগ যদি আল্লাহ সারাইয়া দেয়, তাহলে আল্লাহ ঔষধ ওসিলা বানাতে পারে, ঠিক না? এটা বিষ খাওয়ার পরেও মরে নাই, হাসপাতালে যাওয়ার পর আবার সুস্থ হয়ে চলে, যেমন আছে না? আবার বালা মানুষ মরে গেছে, এমন আসেনি? ইয়েস। আমার দোস্ত, জনগণকে ক্ষমতার উৎস বানাইও না। আল্লাহ রাগ করে, আল্লাহ রাগ করে, আল্লাহ রাগ করে। জনগণ যে ক্ষমতার উৎস না, এটা তো 5ই আগস্ট আমরা টের পাইছি। কারণ যারা পালাইছে তারাও জানতো না, যিনি আজকে প্রধান চেয়ারে বসছে বেড়াও জানতো না। আমার প্রিয় ভাই, যারা ক্ষমতা থেকে চলে গেল তারা তো বলতো জনগণ ক্ষমতার মালিক, এটাই তো আমাদের শিখাইছে। অথচ আমরা দেখলাম তাদের কত কর্মী, কত জনবল, কত সেনাবাহিনী, কত পুলিশ। গত 15.5 বছর যদি একটা চৌকিদার নিয়ম দিছে, সেটাও দল যাচাই করছে, ঠিক না? নিজের দলের লোক কিনা এটা আগে দেখছে, দেখা শুনা লোক নিছে। পুলিশের কনস্টেবল নেয়ার জন্য তারা যাচাই করছে, আর এসআই নিলে তো আরো বেশি যাচাই। সেনাবাহিনীর অফিসার যাদের বানাইছে তাদেরকে তো সালুনি দিয়া শিক্ষা বানাইছে। যিনি সেনা প্রধান উনি তো ওনার নিজের আত্মীয়, ঠিক না? জানেন নি? ওনার নিজের বিশ্বস্ত আত্মীয়। তো এই বেড়া যাইয়া কয়, ম্যাডাম তাড়াতাড়ি যান, 45 মিনিটের বেশি সময় নাই। তো কোথায় গেল লাখ লাখ পুলিশ? কোথায় গেল হাজার হাজার সেনাবাহিনী? কোথায় গেল নিজের দলের লোক? আল্লাহ তাআলা চাইলে ক্ষমতা থেকে সরাতে 45 মিনিট কেন, 45 সেকেন্ডও লাগে না। ক্ষমতার মালিক কে? জনগণকে বলবা তোমার ঈমান শেষ। এগুলো হালকা বিষয় না, শিরক বড় জঘন্য বিষয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড়। হ্যাঁ দোস্ত, যারা শিরক করতে করতে অভ্যাস হয় তারা কয় যে কোনো কথা হইল না, এটা ওয়াজ হলো, দরকার কি, ওগুলো চলছে চলুক না। হ্যাঁ, আপনার বউয়ের সাথে যদি একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে হাসি দিয়ে কথা বলে, আপনার গায়ের মাঝে জ্বর উঠে যায়, ওই কিরে আমার বললো গিয়ে ছেলে হাসবে, ছেলে কেনা খবর নিয়ে তো দেখি। আবার যারা নায়ক নায়িকা তারা কি হাসে না কান্দে লইয়া নাচে? এরা তো এটা কোনো ব্যাপারই। আপনার মেয়ের সাথে আরেক ছেলে গল্প করবে, আপনার ভালো লাগে না। আমার মেয়ে অবিবাহিতা, কলেজে পড়ে, তুই কলেজের পোলার লগে কিসের আড্ডা দেশ, কিসের গল্প করিস, কিসের সম্পর্ক, কে ছেলে? আপনি খেপে যান। আর এমন বাবা তো আছে নিজে গাড়িতে কইরা মাইয়ারে নাচের অনুষ্ঠানে নিয়ে নাচ শিখায়,
আবার বাবা নিজে নিয়া অভিনয় শিখায়, তার কো পার্টনারের সাথে কান্দে লইয়া দুলাদুলি হেলাহেলি, বাবা পরে হাততালি দিয়া কয় দারুণ হইছে। এটা রুচির ভিন্নতা, রুচির ভিন্নতা। আপনি শিরিককে হালকা করে দেখবেন না, শিরিক বড় জঘন্য অপরাধের নাম। শিরিকগুলো চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, শিরিকগুলো চিনবেন। 29টা শিরিক লিখেছি আমি। একটা শিরিক বাংলাদেশে খুব জঘন্য, সেটা হচ্ছে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানা, আদালতে ব্রিটিশ আইন মানা। আপনি মসজিদে আল্লাহর সেজদা দিলেন, আবার দরবারে পীরের পায়ে দিলেন, আপনার ঈমান শেষ। কারণ কি? কারণ সেজদার মালিক শুধু একজন, দুজনকে সেজদা দেয়া যাবে না। আমরা যখন ক্ষেতের আইলে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন নৌকার মাঝে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন বিমানে উঠে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন মসজিদে যাই সেজদা দেই কাকে? কারণ সেজদার মালিক শুধু কে? যখনই পীরের পায়ে দেবেন তখনই শিরিক হয়ে গেছে। আমরা টয়লেটে যখন যাই তখনও আল্লাহর আইন মানি। রাসূলকে আল্লাহ শিখাইছে ডান পা দিয়ে যান, বাম পা দিয়ে বের হন। রাসূল নিজে কোনো আইন বানায় নাই, সব আইন বানাইছে কে? রাসূল আইনের প্রণেতা না আইনের প্রচারক? মাশাআল্লাহ, বলেন, কথা বলেন। রাসূল আইন বানাইছে না প্রচার করছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার দায়িত্ব হলো রবের পক্ষ থেকে যা আসে সেটা প্রচার। ঠিক। রাসূল আইন বানায় না। হাশেম মোল্লা ভাইয়ের ওয়াজ মনে আছে না? ভুলে গেছেন? ওই যে মধু খাওয়ার ওয়াজ করছেন আজকে। কিটা আমি তো করতে বালাই হইছি, আপনারা তো কম জানেন। মধুর ওয়াজ করছিল নি? রাসূল বলছে আল্লাহর কসম আমি মধু খাবো না। আল্লাহ কয় কি খাবেন না? মানে আমি হালাল বানাইছি, আমি হালাল বানাইছি, আর আপনি বউয়ের লগে অভিমান করে এখন মধু খাবো না। নো, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। সূরা তাহরীম পড়বেন প্রথম আয়াত। ও নবী, আমি আল্লাহ মধু হালাল বানাইছি, আপনি এটাকে কসম করে হারাম কেন বানালেন? প্রশ্নের মাঝে হুমকি আছে। কি আছে? রাসূল তাড়াতাড়ি কসমের কাফারা দিয়া মধু আনো, মধু খাই। এবার আপনারা বলুন, রাসূল কি ইসলাম বানাইছে না প্রচার করছে? ইসলামের প্রকৃত মালিক কে? দিন কার? আল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছে ডান পা দিয়ে টয়লেটে ঢোকেন, তিনি ঢুকেছেন। এটা ইসলামের আইন, এটা আল্লাহর আইন। ও রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, রাসূল তাই করেছে। সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, রাসূল তাই করেছে। আমরা টয়লেটও আল্লাহর আইন মানি, মসজিদও মানি, খাইতেও মানি, ঘুমাইতেও মানি। এবার বলুন তো, সব জায়গায় যদি আল্লাহর আইনে মানেন, সংসদে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? এদেশের সংসদ 53 বছরে আল্লাহর আইনে চলছে না মানুষের আইনে? যারা দুজনের আইন মানবে তারাই মুশরিক, কারণ আইনের মালিক ওকে। আচ্ছা, আমরা যারা জমিনে আছি, আমরা কি জমিনের মালিক না মালিকের গোলাম? আমাদের মালিক কে? আচ্ছা, গোলামরা কি আইন বানায় না আইন মানে? আচ্ছা, আমরা যারা চাকরি বাকরি করি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করি, গার্মেন্টসে করি, ব্যাংকে করি, মাদ্রাসায় করি, কলেজে করি, চাকরি আপনারা তো কেউ করেন, করেন না? যে অফিস আদালতে চাকরি করেন, ওখানে আপনি যাই আইন বানান? অধিকার আছে? বরং আপনাকে যখন চাকরি দেয় তখনই আপনাকে নিয়োগপত্রে কিছু বিধান জানায় যে আমাদের এখানে চাকরি করিতে হইলে এই বিষয়গুলা মানতেই হবে। আপনি আইন বানাবেন কেমন? আপনি তো মালিক না, আপনি তো আইন মানবেন। এবার বলুন তো, যদি আমরা মালিকের গোলাম হই, জমিনে আমরা আইন বানাবো না আল্লাহর আইন মানবো? ছোট ধরে হাত কাটো আইনটা আছে না নাই? মানছেন 53 বছরে? মানেন নাই। জানা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারো এমন আইন হাদিসে আছে না নাই?
আমার রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। আমার আল্লাহ কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। কি কথা, কি কথা! আচ্ছা, আপনার বউ যদি আপনার কথা না শুনা আপনার স্বাস্থ্য ভাইয়ের কথা মতো চলে, এ বউ আপনি রাখবেন তো বেশি দিন? ভালো লাগবে তো? বিরক্ত হবেন না? মাইন্ড করবেন না? এক পর্যায়ে তারে আপনি সন্দেহ পর্যন্ত করবেন। কথা কি বোঝেন আমার? যে আপনার বউ আপনার কথা শোনে না, আপনি বললেন যে এই আমাকে এক গ্লাস পানি দাও, ঠিক এট দ্যাট টাইম ওই সময় আপনার স্বাস্থ্য ভাই বলতেছে যে ভাবি আপনি আমার এক গ্লাস পানি দেন। জামাইরে পানি না দিয়া দেবরের পানির জন্য দৌড় মারছে। আপনি স্বামী হিসাবে মাইন্ড করারই কথা, বরং সন্দেহ করার কথা যে ভিতরে ভিতরে আল্লাহ জানে কোন পর্যন্ত পৌঁছছে। বউ হইল আমার, কথা মানে আরেকজনের। আপনি বউকে আর সৎ মনে করবেন না। যারা আল্লাহর গোলাম হইয়া ব্রিটিশ আইন মানে তাদেরকে আল্লাহ ভালো গোলাম মনে করে না। তারা অসৎ গোলাম, অসৎ গোলাম, অসৎ গোলাম। খুব সাবধান, খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। যখন থেকে তিনি আইনের সভায় সভাপতি, সংসদের নেতা, আবু বকর মন্ত্রী, ওমর মন্ত্রী, ওসমান মন্ত্রী, উনার সাহাবী যারা মজলিসে শুরার সদস্য তারা মন্ত্রী। আমার রাসূল সভাপতি, তিনি প্রেসিডেন্ট, দেশ চালালেন 10 বছর। এই 10 বছরে আল্লাহর আইনের বাহিরে একটা আইন কাউকে মানতে দেন নাই। সাহাবীর সংখ্যা মাত্র 1.25 লাখ। মাত্র কত লাখ? 1,24,000 কম বেশি, 1.25 লাখ। রাসূলুল্লাহ নবুয়তের বয়স মাত্র 23 বছর। উনি 23 বছরের 1.25 লাখ সাহাবীকে নিয়ে যদি মদিনায় আল্লাহর আইন কায়েম করে ছাড়তে পারে, আমরা 53 বছর মানুষ আছি 16 কোটি মুসলমান। কোথা 1.25 লাখ আর আমরা আছি 16 কোটি। আমরা আল্লাহ 10টা আইন এই দেশে কায়েম করতে পারলাম না। আপনাদের কাছে আমি জানবো, আপনারা দয়া করে উত্তর দিয়েন, তাও কিছু ভালো কথা আমলনামায় রেকর্ড হোক। সব কথা তো রেকর্ড হয়নি। এই যে আল্লাহ বলল সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আপনারা বলুন তো সৃষ্টি কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? তাহলে আইন চলবে কার? আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো আমরা কি ব্রিটিশের গোলাম? ব্রিটিশরা তো চলে গেছে 1947। ওদেরটা কেন চলবে? হ্যাঁ, 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে যখন ব্রিটিশরা ক্ষমতা কাইরা নিল, 190 বছর ওরা এই পুরা উপমহাদেশ চালাইল। তখন তারা ইসলামের যত আইন ছিল সবগুলোকে জবাই করে দিয়েছে, একটা 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 করতে 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 শেষ পর্যন্ত দাড়ির উপরে পর্যন্ত কর বসাইছে। হিন্দু রাজাদেরকে দিয়ে, জমিদারকে দিয়ে মুসলমানরা যদি দাড়ি রাখতো তাও ট্যাক্স দিত। মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে এমন অবস্থায় নিয়েছিল, হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমান স্যান্ডেল পায়ে দিয়েও হাঁটতে পারত না, ছাতা মিলতে পারত না। এই তোরা মুসলমান, তোদের কিসে ছাতা মাথায় দিবি, তোদের কিসে স্যান্ডেল পায়ে দিবি, বিছানা ছাতা বন্ধ কর, জুতা কর। 190 বছর আমাদেরকে এইভাবে তারা জবাই করছে, শাসন করছে। এমন অবস্থা গিয়েছিল ভারতবর্ষে, এমন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝোলায় নাই। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, চরম জুলুম তারা চালাইছে। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে গিয়ে দেশের মানুষ প্রতিরোধ করছে, ইংরেজরা লেজ তুলে পালাইছে। আমার দোস্ত, 1947-এর পরে আজ পর্যন্ত চলে গেল কত বছর। আমি তো মাঝে মাঝে বলি, বিড়াল মিউ মিউ করবে, এটা বিড়ালের স্বভাব।
কুকুর কেউ গৌ করে আওয়াজ দেবে, এটা কুকুরের স্বভাব। গরুর বাচ্চা মিউ বলে না, বিড়ালের বাচ্চা হাম্বা বলে না। গরুর বাচ্চা হাম্বা বলবে, বিড়ালের বাচ্চা মিউ বলবে, কুকুরের বাচ্চা কেউ গৌ করবে। তো যারা ইংরেজ, তারা খ্রিস্টান, তারা ইসলাম জবাই করবে, এটা তাদের স্বভাব। কিন্তু 47-এর পর থেকে আমরা তো কেউ ইংরেজ না, আমরা 71-এর পর থেকে 53 বছর চালাইতেছি, আমরা তো ইংরেজ না। এখন সে আল্লাহর আইন আবার ফিরাইয়া না দরকার আছে না নাই? কিন্তু ইংরেজরা আমাদের মন মানুষে এমন ভাবে তারা বীজ ঢুকাইয়া গেছে, আমরা সুরতে মুসলিম, চিন্তায় ইংরেজ। ও বন্ধু, আপনার ঈমান বাঁচাতে চাইলে আপনাকে শিরিক থেকে দূরে থাকা লাগবে, কুফর থেকে দূরে থাকা লাগবে। আমি বাংলাদেশ নিয়ে লিখছি, কুফর লিখছি বইতে 56টা। এটা আলাদা একটি বই। এখন যদি একটা কুফরও আপনি করেন, আপনার ঈমান তো শেষ হয়ে যাবে। না জানলে বাঁচবেন কেমনে? মানুষ এমন কথাও মাঝে মাঝে বলে, একটা কথার কারণে তার ঈমানটা শেষ হয়ে যায়। এমন সিদ্ধান্ত মাঝে মাঝে নেয়, একটা সিদ্ধান্তের কারণে তার ঈমানটা চলে যায়। দোস্তকে দোস্ত জিজ্ঞেস করে, কিরে শুনলাম নাকি মাইয়ার বিয়ে ফাইনাল করলি, দাওয়াত টাওয়াত যে দেশ না? দোস্ত জবাব দেয়, না রে না, বিয়া তো আগাইছিলাম, কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্যান্সেল। সমস্যা কি? ছেলের পক্ষ তো মেয়ে চয়েস করে গেছে শুনছি। কয় হ্যাঁ, এখন ঝামেলা হয়েছে, আমার মাইয়া ফোলা দেখা তো মন খারাপ করছে, ফোলার দাঁড়িয়ে আছে। ফোলা এমবে বিয়ে শুনে আগাইছিলাম, ফোলা ইঞ্জিনিয়ার শুনে আগাইছিলাম, ভালো চাকরি করে, ভালো বেতন পায়, কিন্তু মাইয়া তো আধুনিক, তাই দাড়িওয়ালা ফোলা পছন্দ করে। আর তোর ভাবিও কয় যে না, দাড়িওয়ালা ফোলার কাছে দিয়া দিতাম না। আর দেখোস না, আমি দাড়ি রাখি নাই, আমি এখনো ইয়াং, তা আমার জামাই হলো বুড়া, তা কেমন লাগে না? দোস্ত, তোমার কাছে ছেলে অপছন্দ নয়, ছেলের দাড়িও পছন্দ, অথচ দাড়ি নবী মুহাম্মাদের সাব্যস্ত সুন্নাত। অপছন্দ করলে ঈমান শেষ। দাড়ি রাখা সুন্নাত, না রাখলে গুনাহ হবে, ঈমান যাবে না। আবার বলছি মাসালা, দাড়ি রাখা সুন্নাত, না রাখলে গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। তবে দাড়ি যদি অপছন্দ করে, ঈমান থাকে না। না রাখার অপছন্দ করা এক জিনিস। এই যে আমার মাথায় টুপি আছে, আমি খুললাম, গুনাহ হইছে? টুপি মাথায় দিলে সওয়াব, না দিলে কোনো সওয়াব নাই, গুনাহ হবে না। এটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ। কিন্তু যদি কেউ টুপিকে অপছন্দ করে, ঈমান থাকবে না। দোস্ত দোস্তকে বলে, দোস্ত রে, তোর তো সবই ভালো, সব কাজই ভালো, নামাজও পড়ছ, রোজাও রাখছ, হজও করছস, একটা সমস্যা, সে হলো তুই ইসলামের পক্ষে ভোট দিস না। সামনের নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দে, ইসলামের পক্ষে আয়। ওই দোস্ত ঠাট্টা করে কইতেছে, তোরও একটা সমস্যা, সব জায়গায় ইসলাম খুঁজস, এত ইসলাম দরকার আছে, সাথে সাথে ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهدي بها في جهنم। নবী মুহাম্মদ 1450 বছর আগে বলে গেছে, আল্লাহর বান্দারা মাঝে মাঝে হালকা ভাবে এমন কথা বলবে, যে কথাটা গুরুত্বের সাথে বলে নাই, ঠাট্টা করে বলছে, কিন্তু কথাতে তার ঈমান শেষ। ওই কথাতে আল্লাহ তার জাহান্নামের মাঝখানে ফেলে দিচ্ছে। আপনি হয়তো বোঝেন নাই কোথায় এখানে কুফর, এজন্য কুফর পড়তে হবে। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা হরফ অস্বীকার করলে কাফের হয়। যে পুরা কোরআন মানে না, সে কাফের। যে বলবে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? যদি কেউ 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি বলে 1 অক্ষর মানি না, সেও কি? ইয়েস।
অঙ্কের মতো 10 লাইন অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10 এ কত? 0। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানো, সবটার নাম ঈমান। যদি বলো একটা মানি না, ঈমান আর নাই, কুফর হয়ে গেছে। ও দোস্ত, তুই সব জায়গায় ইসলাম খোঁজস, এটা তোর দোষ। তোরও একটা দোষ আছে, বুঝছ না? কথা কয় নাই যেটা আমি কিছুক্ষণ আগে ডায়লগটা বললাম, এই দোস্ত তোর সব বালা, শুধু একটা সমস্যা, ইসলামের পক্ষে ভোট দেস না। এই উল্টা এক হলো, তোরও সব ঠিক আছে, একটা দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। আচ্ছা, সব জায়গায় ইসলাম খোঁজো, এমন অর্ডার কোরআনে আছে কিনা? ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার, ইসলামে পুরা ঢোকো। ইসলামে পুরা ঢোকা, এটা কি আল্লাহর অর্ডার নাকি দোষ? এ দোষ কইছে, ঈমান শেষ। কত কুফরি সমাজ, অভাব নাই, 56টা লিখছে। ড্রাইভারের কাছে বই আছে, যাইতে দিবেন, পড়বেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমল কেমনে বাঁচাবেন? জান্নাতে যেতে হলে যে নামাজ রোজা পড়তেছেন, এগুলো ধরে রাখতে হবে তো, ডুলার যেন তলা ভেঙে না যায়। সাবধান, সাবধান, যদি হারাম খান, আমল কবুল হওয়া বন্ধ। বাংলাদেশের লোকেরা তো হারামের মতো এত আরাম কইরা কম জিনিসে খায়। গোশ এমন খাওয়া খায়, গোশ যে অপরাধ এটাও বোঝে না, এমন ভাবে গোশ খায় অফিসার, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এটা তার হক মনে করে, এমন ভাবে খায় মনে হয় যেন সেই রান্নার কাছে রাইখেছে। বিদ্যুৎ অফিসে যান, সাব রেজিস্ট্রি অফিসে যান, থানায় যান, বিভিন্ন অফিস আদালতে যান, আপনি যেখানে কাজে যাবেন দেখবেন যে এমন আচরণ মনে হয় যেন এই টাকা ফানাস। এমন ভাবে কথা বলবে যে মা এটা তো দেয়া লাগে, আপনি জানেন না, আপনি জানেন না, মানে আপনি জানেন না এটা অন্যায়, যে গোশ যে দেয়া লাগে। কথা বলছেন না আপনি? মানে এটা আপনার আগে জানা উচিত ছিল, যে আমার এখানে যে গোশ দেয়া লাগবে। এবার আপনি কি বলবেন তাকে, এই মিয়া গোশ খাওয়া হারাম না যায়? সে এমন যুক্তি দেবে, বলবে হুজুর কি যে খন, চাকরি নিছি 20 লাখ দিয়া, এই যে চাকরিটা নিছি 20 লাখ দিয়া নিছি, তারপরে আমাকে ট্রান্সফার, চাকরি জয়েন করছে হিলটেক্সে, ওখান থেকে ট্রান্সফার হয়ে আসছে আরো 5 লাখ দিয়া, তাহলে খরচ হইলো কত? 25 লাখ। বেতন পাই যা, এই 25 লাখ কবে তুলবো হুজুর? এই জন্য আমি যেটা খাই এটা না জায়েজ। আস্তাগফিরুল্লাহ। অথচ যে ঘোষ দিয়া চাকরি নিছে সেটা ছিল 1 নাম্বার হারাম। তারপরে যে ট্রান্সফার হইতে ঘোষ দিছে এটা ছিল 2য় হারাম। যে ঘোষ এখন খাচ্ছে এটা ছিল 3য় হারাম। ঠিক কি না? 3টা হারাম, এর কাছে নাকি হারামই না। আবার এই লোক মসজিদে গিয়া ঘোষের টাকা পকেটে নিয়া সুন্দর করে দাঁড়াইছে, হ্যাঁ, দাঁড়ায় কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলামি করতে আইছি। আল্লাহ কয় গোলাম পকেটে এগুলো কি? নিজের জানামাজটা পর্যন্ত হারাম টাকা দিয়ে কিনে এমন মুসল্লিও আছে। আরে আল্লাহর ঘরে যায় হারাম টাকা দিয়ে। ঠিক, গোশের টাকা, সুদের টাকা, হারাম টাকা দিয়ে হজ করতে যায়। হজ করার সময় কি পড়ে? লাব্বাইক। কি পড়ে? লাব্বাইক মানে কি? আল্লাহ আমি আইছি। আল্লাহ কই কেডারে আইছি? এই ফেরেশতারা দেখে গেল এটা কেডা আইছে। আজীব মানুষ আপনি। আচ্ছা, এই জাতীয় অন্যায়গুলো কেন অন্যায় মনে হয় না জানেন? কারণ তার কাছে এই অপরাধটাকে জায়েজ মনে হয়। শয়তান তার মাথার মাঝে এমন যুক্তি ঢুকাইছে যে এটা কোনো অসুবিধা নাই। একটা অপরাধ যখন মানুষ করতে থাকে কন্টিনিউ, এটাকে অপরাধ মনে হয় না। এই জন্য আপনি দেখবেন যে সমস্ত দোকানদাররা ওজনে কম দেয়, চালাকি করে মালে ভেজাল দেয়, আপনি বুঝতে পারেন না, সেইটাকে অপরাধ মনে করে না। সে মনে করে আমি চালাকি করছি, বুদ্ধি খাটাইছি। কি কয়? এটা কি করছে? বুদ্ধি খাটাইছি আমি, এটা আমার বুদ্ধি খাটানোর রেজাল্ট। গুনাহ না, গুনাহ না, এটা বুদ্ধি খাটাইছি। হুজুর, আচ্ছা আপনার কাছে বেশি দাম নিতে পারি? কি যে বলেন আপনি আবুল কালাম আজাদ হুজুর, আপনি ফেমাস বক্তা, আপনারা আমরা চিনি না। আপনি একটা জামা কিনবেন আমার দোকানে হুজুর, আপনি দোয়া করবেন, এটাই তো বড় পানা হুজুর, এটা 700 টাকা দেন। এমন ভাবে বলতেছে মনে হয় যেন আমার মাগনাই দিছে।
আর আমি যদি বলি যে ভাই 500 চলে না, বলো হুজুর কি যে কোন 550 তো কি না, এমন কোপ মারছে 600 নিচে নামবেন কেমনে? না হুজুর ব্যবসা লাগবে না, আমি 550 দেন। এবার আমি 550 দিলে আমার মনে মনে ভাবলাম যাক, ওয়াশ টোয়াশ করার কারণে অনেক সুবিধা, পাবলিক দোকানে গেল মাল নাই দেয়, মোটামুটি মূল টাকা দিয়ে কিনতে পারি। আমি 550 দিয়ে যখন বের হচ্ছি, উনি আমারে কইতাছে হুজুর দোয়া কিন্তু করালাম। আর আমি মন ভরে দোয়া দিচ্ছি, কারণ তিনি ব্যবসায়ী নেয় নাই। আমি বের হওয়ার পরে দোকানের কর্মচারী ছোট্ট ছেলেটা কয় আঙ্কেল এটা তো 300 টাকা কেনা, আপনি যে 550 করে দিলেন। তখন দোকানদার কয় ব্যবসা শিখবে না, বুঝেন নাই কথা, যে তোর বাবা যা আমার দোকানে দিয়া গেছে তোরে ব্যবসা শিখাইতাম, ব্যবসা শিখ, বুদ্ধি না হইলে চলন যায় না। হুজুরের 550 না করলে তো আর দিত না। উনি এটা হারাম করছে বুঝেই না, মনে করে বুদ্ধি খাটাইছে। বলুন তো মিথ্যা বলে ব্যবসা করা হারাম নয়? তার কাছে অপরাধটা অপরাধী নয়। শয়তান যুক্তি শিখাচ্ছে মানুষকে। খুব সতর্ক থাকবেন, তলা যেন নষ্ট না হয়, না হয় ডুলার সব মাছ। শুধু গাছ লাগাইলে হবে না, বেড়া দিয়ে বলেছি তো, মনে আছে তো? পতিতালয়ের পাশ দিয়ে দুই ভদ্রলোক হেঁটে যাচ্ছে। পতিতারা ঘর বানায় সেখানে আকাম কুকাম করে, ওখান দিয়ে ভদ্রলোক হেঁটে যাচ্ছে। হঠাৎ ঝড় তুফান শুরু। এখন দুইজন কোথায় যাবে আশ্রয় না পেয়ে দুইজনে মিল্লাই বৃষ্টির তোড়ে ঢুকে বসে এক ঘরের ভিতরে। ঢুকে দেখে এক মহিলা সেজে গুজে বসে আছে, সে কাস্টমারের অপেক্ষায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন কিছু নিকৃষ্ট মহিলা আছে না? ঝড় তুফানের ভিতরে ঢুকছে, ঢুইকা ওনারা অত বিব্রত। মহিলাও দেখে কি রে, দাড়িওয়ালা টুপিওয়ালা দুই হুজুর আমার ঘরে বসছে, যে বৃষ্টির ঠেলায় ঢুকছে আর কি। এই জন্য মহিলা কোনায় বসে রয়েছে। এর মাঝে এমন বজ্র, এমন বৃষ্টি, ওই ঘরটা একটু নড়ে বড় ছিল, বাতাসে এটা নড়া শুরু করছে। মহিলা চিৎকার দিয়ে কয় আল্লাহ আমার ঘর ভাঙবো না, জানা শুনে কোনো অপরাধ করি নাই জীবনে। মহিলা কি দোয়া করে? আল্লাহরে কয় আমি জানা শুনলে কোনো অপরাধ জীবনে আমার ঘর ভাঙবো না। দুই হুজুর কয় তার কাছে পতিতা বৃত্তি কোনো অপরাধ না, কারণ শয়তান তাকে শিখাইছে তুমি তো শরীর খাটাইয়াই কামাও। আল্লাহর নবী যখন বলছে সুদ খেও না, হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করছে। মক্কার লোকদেরকে শয়তান যায় কয় কয় কি ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে সুদ আর ব্যবসা তো এক জিনিস। তুমি যদি টাকা খাটাইয়া টাকা আনতে পারো মাল বেচা, তো এই বেড়াতে সুদ খায়, বেড়া কি টাকা খাটায় না? এক কথা বলে না কেন ভাইয়েরা? যে সুদ খায় টাকা খাটায় না, তো হে তো টাকা খাটাইছে, তো তুমিও টাকা খাটাইছো। তো নবী মুহাম্মদ এসব কি কয় ব্যবসা হালাল সুদ হারাম? আরে না, এটা এক জিনিস। শয়তান বুদ্ধি শিখাইছে, এই জন্য শয়তানের বুদ্ধিতে চলা যাবে না। হারাম যারা খান আজকে ছেড়ে দেন, না হয় কোন আমল কবুল হবে না। ডুলার মাছ কিন্তু সব হারাই যাইতেছে। যারা আজকে সুদ খাচ্ছেন এখানে বসে আছেন, সাবধান, হারাম খাচ্ছেন, আপনার আমল কবুল হওয়া বন্ধ। আমাদের সমবয়সী যারা আছেন অথবা আমার সিনিয়র, যখন বিদ্যুৎ অ্যাভেলেবেল ছিল না, আজ থেকে 30 বছর পিছনে জানতো, তখন রাতের বেলা যখন বিয়ে হইতো, তখন আমরা একটু বড় বড় কিছু লাইট জ্বালাইতাম ফার্ম দিয়া। কি লাইট? হেজাক লাইট, ফার্ম লাইট। মুরব্বীরা কিন্তু বলছে ইয়াংরা আর কইতে পারবো না, ইয়াংরা এসব লাইট দেখলে জাদু করে দেওয়া। আর আগের সময় বিয়ে কি দিনে হইতো না রাতে হইতো? রাতেই হতো। অধিকাংশ বিবাহ রাতের বেলায় হতো। বড় বড় ফার্ম লাইট, হেজাক লাইট জ্বালাইয়া জ্বালাইয়া ডিস্ট্রিবিউট আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইতো। আমি নিজে দেখেছি, হঠাৎ করে দেখি কি লাইট দুই একটা এরকম করে আস্তে করে আলোহীন, আলো নিভে যায় কেন, কমে যাচ্ছে। আবার দেখতাম মিস্ত্রি আসছে, এসে যেখান দিয়ে তেল মারে, একটা তেলের পয়েন্ট আছে, এটা তেল এইভাবে মারতে থাকে আর আলো জ্বলে। ওখানে কিছু ধুলাবালি পড়ে যেত, তখন সে এটা খুলে ভালো করে পরিষ্কার করলে আবার আলো জ্বলতো। ওই ধুলা যখন ওই জায়গায় নজেল বন্ধ হয়, তখন তেল সাপ্লাই বন্ধ, আলো হয় না। তোমরা যারা হারাম খাও, তোমার ইবাদত কবুল অনুরূপ বন্ধ, আখিরাতে কোনো কাজে লাগবে না। সব শেষ, সব শেষ, সব শেষ।
আখিরাতে গিয়ে দেখবেন যে কিচ্ছু নাই, সব রেজাল জিরো। রাসূল বলছে হজে যাও, ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামাই ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। কাবার সামনে দাঁড়ায় এমনি হাত তুলে দোয়া করে। রাসূল কয় মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি এখানে দোয়া ফিরানো হবে না। অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, জামা কাপড়ে হারাম, যে পানি খাইয়া আইছে ওই পানির যে বিদ্যুতের বিল দিছে সে টাকাটাও ছিল হারাম। আরে মিয়া কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়া আর কবুল হবে না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন লোক ছিল, ইসলামের ইতিহাস পড়লে পাবেন, বড় জালেম ছিল। কত বড় বড় মুহাদ্দিসকে ফাঁসি দিয়েছে হিসাব নাই। এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মাইরা তারপরে তার লাশ গাছের মাঝে ঝুলে রাখছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল হযরত আবু বকরের বড় মেয়ে আসমার ছেলে। জুবাইর ইবনে আওয়াম উনি ছিলেন জান্নাতি প্রথম 10 জনের একজন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন এরকম আলেমদেরকে মারে, সে জালেম ছিল তো, তখন বিভিন্ন জায়গায় আলেমরা বদদোয়া দিতে শুরু করছে। এই খবর তার কানে আসছে। তখন সে বলতেছে বড় বড় হুজুররা বদদোয়া দিতেছে, এটা তো খুব খারাপ, কোনটা কবুল হয়ে গেল তো আবার বিপদ। কারণ সে তো কাফের না, মুসলিম তো, জালেম মুসলিম হয়, তাই বোঝে যে আবার আল্লাহ ধরলে তো ছুটতে পারবে না। হুজুররা যেন বদদোয়া দিতেছে, তখন সে নাকি একটা অনুষ্ঠানের আয়োজন করছে। ওই অনুষ্ঠানে বড় বড় অসংখ্য হুজুরকে দাওয়াত দিছে। হযরত আপনার হাসান বসরিকে দাওয়াত দিছে, তিনি আসেন নাই। অন্য অনেক আলেমকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া হাজ্জাজ ইবনে ইউসুফ পেট পুড়ে খাওয়াইছে। আর বাদশার দাওয়াত তো দুইটা কারণে আলেমরা গেছে। একটা হলো যারা একটু দুর্বল চিত্ত, তারা ভাবছে যা বাদশা ডাকছে দেখি কি কয়। আর যারা ভাবছে যে না গেলে পিটাবে, তারা ভয়ে গেছে, সে তো জালেম। পেট পুড়ে খাওয়াইয়া দিয়ে আসার সময় একটা করে প্যাকেট হাদিয়া দিছে। আর রাজ দরবারের গেট যেটা লাস্ট, ওখানে দারোয়ানরে বলছে যাওয়ার সময় পাশে একটা করে বাড়ি মেরে দেবে। হুজুররা পেট পুড়ে খেয়ে হাদিয়ার প্যাকেট হাতে নিয়ে যখন রাজ দরবারের লাস্ট গেট দিয়ে বের হয়, সবাই পিটা দিচ্ছে। কিরে এই কি অবস্থা? জালেম এরা মনে করছিল জালেম মনে ভালো হয়ে গেছে, এখন দেশের বেশি সুবিধা, না আগের চেয়ে আরো খারাপ হয়েছে। পরে তারা বলল যে কারণটা কি, খাওয়াইয়া পিটায় কেন আপনারে? পরে হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোষণা দিয়ে জানায় যে আজকের খাবারের সাথে শুকুরের মাংস মিশাইছি, তোমাদের দোয়া আর কবুল হইব না, এটা আমি নিশ্চিত, হারাম খাওয়াই দিচ্ছি। জাফর আমাদের অবস্থা কি জানেন? আমাদের দেশের লোকেরা যখন বিদেশ যায়, বিদেশে কিন্তু ওয়াইন মদ এভেলেবেল। বিদেশের বিভিন্ন হোটেলে ঠিক বিফ যেমন পাওয়া যায়, গরুর গোশত পাওয়া যায়, সাথে শুকুরের মাংস পাওয়া যায়। আমাদের দেশের বাংলাদেশি লোকেরা তারা তো হোটেলে গেলেই বলে যে শুকুরের মাংস না, আমরা ফক খাবো না, আমরা বিফ খাবো। যদি শুকুরের মাংস দেয়, এই কয় কি এটা হারাম, এটা হারাম, এইরাই আবার মদ খায় একসাথে। মানে গরুর গোশত খাওয়ার পরে কি খায়? শুকুরের মাংসটা কি? কথা বলতে হবে, হালাল না হারাম? মদটা এটা খাইল তুমি। আরে আপনারা ওইটা শুনে আশ্চর্য হন, আপনাদের কি খবর? আপনারা যখন রমাদান মাস আছে, রমাদান মাসে দিনের বেলায় পানি খান নাকি? কথা বলে না কেন ভাইয়া? পানি খান। আচ্ছা, এই পানিটা মাগরিবের পরে খাওয়া কি হারাম? কিন্তু মাগরিবের আগে খাওয়া কি? কিন্তু এমনি বাস্তবিক এটা হারাম নাকি? এটা 13 ঘন্টার জন্য হারাম, 14 ঘন্টা হারাম রোজার দিন। এটা আপনি রোজাদার, আপনি খাবেন না, রমজানের মাস, এটা খাওয়া হারাম। কিন্তু গোশ খাওয়া হারাম কত ঘন্টা? রোজাদার অফিসে কেমনে খায়? হ্যাঁ, রোজাদারকে আপনি পানি দেন, না আমি রোজাদার, পানি খাওয়া হারাম, তো গোশ আরো বেশি করে দেন। কারণ সামনে ঈদ না, ঈদ করা লাগবো না, এই জন্য ঈদের আগে গোশ কমে না বাড়ে? আরো বাড়াই দেন, আগে রেট হইব না তো ভাই। ট্রাক যারা ট্রাফিক পুলিশে যে ট্রাক থামায়া গোশ খায়, ঈদের সাদাবাজি করে, আগে তো হইব না, আগে
তো 100 দিয়েছেন 150 দেন, ঈদ করণ লাগবে না? পানি খাওয়া 13 ঘন্টা 14 ঘন্টা হারাম, এটা খায় না। বাবারে বাবা, মাসলা দিকে হুজুর ওযু করার পরে রোজার দিন যে জিহ্বায় একটু পানি থাকে, এতে কি রোজা ভাঙবে? তা আমি বলি কি করেন? বলে হুজুর জিহ্বার পানিও ফু ফু করে 3 বার ফেলাইছি, এরপরও টেনশন কিছুই থাইকা যায়। অথচ এই লোকেরাই ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, আবার তারাই গোশ খায়। তাকওয়ায়ে কেলাবি, কুত্তার তাকওয়া। এটার আরবিতে কয় তাকওয়ায়ে কেলাবি। কুত্তার তাকওয়া কি? কুত্তার তাকওয়া হলো বালেক কুকুর প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দিয়া বুঝায় যে এই প্রস্রাব আমার গায়ে যেন না লাগে, কিন্তু পায়খানা কইরা পানি খরচ করে না, ওইটা আবার ফাঁসায় লাগে একদম। তাকওয়া শিখছে প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে। যে আপনি হালাল হারাম বাছাই করলেন পানিতে, বসে আর সুদে করলেন না। বাংলাদেশে যখন রমাদান আসে তখন কি সুদি ব্যাংক বন্ধ হয়ে যায়? লেনদেন চলে না, তো সুদের লেনদেন কেমনে চলে? সব না রোজা রাখে। আমার বন্ধু হারাম ছেড়ে দিন। আর একটা হলো বেদাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। যে বেদাত করে তার আমল কবুল হয় না। রাসূলুল্লাহ বলেছেন যারা বেদাতি হয় তাদের জন্য আমার শাফাত থাকবে না, যারা বেদাতি হবে তাদের জন্য হাউজে কাউসারের পানিও জুটবে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? কত দরবার, যেখানে পীরের মাজার আছে ওখানে শিরিক আর বেদাতে ভরে যায়। যে এলাকায় ভণ্ড পীর আছে ওই এলাকায় শিরিক আর বেদাতের অভাবই নেই। কাফনের কাপড়ের ভিতরেও নাকি পীর সাহেবের সিঁড়ি ঢুকে দেয়। বুঝলেন নি কথা? পীর সাহেব সিঁড়ি লিখে দিছে, সিঁড়ির মাঝে লিখছে আল্লাহ জানে কি, কয় দাদা ওইটা কাফনের কাপড়ে দিবা, প্রশ্ন উত্তর যা আছে আমি সারাই দিচ্ছি। আর মুরিদ ভাবে যে এখানে যে প্রশ্নের উত্তর, বাবা রে বাবা, আহারে ভণ্ডামি কাকে বলে, ভণ্ডামি কাকে বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সে ভালোবাসতো, শ্রদ্ধা করত, এই জন্য কবরে যখন মান রাব্বুকা বলছে, আব্দুল কাদের জিলানী নাকি বাগদাদ থেকে নিজে জবাব দিয়ে দিয়েছে। পাবলিক হয়তো আনাল্লাহ, আমি কই কোথায় ইন্না লিল্লাহ কবে, এটাই তো বোঝে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তোমার প্রশ্নের উত্তর দেবে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন, সাহাবাদের প্রশ্নের জবাব নবী দিতেন না, সাহাবা নিজেই দেয়া লাগতো। আচ্ছা, আপনারা কি কোন হাদিসে শুনছেন রাসূল কোন সাহাবীর কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে? কোরআনে আছে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে জানায়া দেন তোমার আমল তোমার কবর, আমার আমল আমার কবর। রাসূল বলে ফাতেমা নবীর মেয়ে পরিচয় দিয়া আখিরাতে নাজাত পাইবা না। আমল করো ফাতেমা, আমল করো ফাতেমা, আমল করো। নবীর মেয়ে পরিচয় কবর ছাড়বে না, হাসরে আল্লাহ ছাড়বে না, আমল দেখে ছাড়বে, ঠিক কি না? এখন পীর সাহেবের সিটি কাপড়ে কাপড়ে ঢুকে দিচ্ছে। বাহ, বেদাতের জায়গা নাই। এখন বেদাত গুলো কি কি এ নিয়ে আমি আলাদা বই লিখছি। এই বইতে আমি বেদাত লিখছি বাংলাদেশে চলমান 38টা। ওয়াজ করে চলে যায়, অর্ধেক ভুলে যাবেন, কয়দিন পরে কিছু ভুলে যাবেন, আর বই কিনবেন পড়বেন, তাহলে এগুলো ঘরে থাকবে, মাঝে মাঝে আবার রিপিট করা যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে তাজা রাখুন, হারিয়ে যেন না যায়। এই ঈমান আমল সঙ্গে করে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে একটু দোয়া করে